তুই পার্লারে চাকরি দিলি কিসের জন্য? নিলাম, ঘরে বসে থাকে লাভ কি? কিছু একটা করি, একটা টাকার দরকার হলে তো আমার দেয়ার মানুষ নেই। পার্লারে যাও আর যেখানেই যাও, তোমার বাপের কাছে কয়ে যাও এই কথা আমারে কয়ে কোনো লাভ নেই। ঘটনা তো ভালো না। তুমি আবার কোন খারাপ ঘটনা নিয়ে হাজির হয়েছে? আব্বার কথাবার্তা আমার কাছে কেমন জানি লাগতে আছে। নীলুফা, আব্বার আবার কি হলো? আগুন, যাও তো তার কাছে। আম্মা, জলদি যান, আব্বার কাছে যান। আরে ঘটনাটা কি সেটা খুলে কবা তো? আব্বা, আমার যে কথা কইছে সেই কথা মুখে লইতে আর মুখ কাঁপতেছে। নীলুফা, এত পেছে কথা না কয়া কথা, আসল কথাটা কি সেটা কবা। আব্বা আরেক ডাকি নিয়ে কইছে কি, তোফারে তুমি খুন করতে পারবা? তোফারে খুন করতে কইছি? কও কি? তোফারে কিসের জন্য খুন করতে কবি? নীলুফা, আম্মা, এ কি কথা? সে তোফার কাছে যাওয়া তো দূরের কথা, তোফার নাম পর্যন্ত শুনতে পারতেছে না। নীলুফা, আম্মা, তাহলে কি লুৎফুরের মতো আব্বার মাথাও নষ্ট হয়ে গেল? আরে এখন কি তোমরা কি এদের দ্বারা দ্বারা গবেষণা করবা নাকি আব্বার কাছে যাইবা? নীলুফা, আমি যাতে পারবো না। আব্বা যদি সত্যি সত্যি পাগল হয়ে যায় তাহলে পরে তো তার কাছে যাওয়া ঠিক। আমি তো তা খুব ভালো করে চিনি, এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা বুদ্ধি আছে, ষড়যন্ত্র আছে। আগুন, আম্মা, আয়ন কিতাম। তুমি আবার কি করবা? তুমি যা করবে ছিল তাই করবে। আম্মা, আপনি বুঝতে পারতেছেন না, আব্বা তো রীতিমতো আরো হুমকি দিচ্ছে। আজ যদি তার কথাটা না শুনি তাহলে পরে সে আমারই খুন করবে। নীলুফা, ওরে সর্বনাশ, এ তো বিশাল ব্যাপার আম্মা। আমার মনে হয় কি জানো, তোমার এই বাড়িতে থাকার কোনো দরকার না, তুমি এখনই চলে যাও। দূর, কি যে কও না, আমি চলে যাওয়া তো কোনো সমাধান না। আম্মা, আমার মনে হয় কি, আপনাদের আশেপাশে কোনো ডাক্তার থাকলে তারে নিয়ে আসেন। বাপুরে, নীলুফা, তোমাদের কথা শুনে আশেপাশে তো আমার আমাদের মাথা সত্যি সত্যি আমি ঘুরতেছে। আমার মাথা এখন কোনো কাজ করতেছে না। তোমরা যাও তো, তোমরা কিরা কোনে যাবা, যাও যাও, তোমরা যাও। এই আব্বা কোনে? বাড়ির পাশে আছে, দেখা নাকি? ফাইজলামি। ওমা, কি হইলো? এত বড় একটা গুরুত্বপূর্ণ কথা কইলাম, কেউ কোনো আমলে নিল না। কিন্তু আমি কিনতাম, আবার যে হুমকি আরে দিছে, এই ডরে তো বাড়িতে ঢুকতে আর ডর লাগে। আর কোন মুহ লাই, মুহ লাই।